নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের এই মুহূর্তে কাঁটা দিয়ে কিন্তু কাঁটা তুলতে হবে। কেননা 51 দিন মঙ্গলদেব দশমভাবে কেতুযুক্ত হয়ে আপনাদের রাহু কেতু সংক্রান্ত যে সমস্যাটা পরিবার এবং কর্ম রিলেটেড জায়গায় যে জটিলতা ক্রিয়েট করেছিল, এবং তার সঙ্গে এখানে বৃহস্পতি যে অষ্টমভাবে অবস্থান করছে, সার্বিক নেগেটিভিটির মধ্যে মঙ্গল দশমভাবে লগ্নপতি, এবং সেই সঙ্গে সেই মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি, সে দশমভাবে থেকে আপনাদের জীবনে আপনাকে কাঁটা দিয়ে কিন্তু কাঁটা তুলতে হবে। অর্থাৎ কর্মক্ষেত্রে জায়গায় যে জটিলতা, যাদের কর্মক্ষেত্র রিলেটেড প্রচুর শত্রুতার সম্মুখীন হতে হচ্ছিল, কর্ম পেতেও যেন হাজার চেষ্টা করেও পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলদেব সর্বাত্মক সহযোগিতা করবে। কারণ এই সময়টা আপনাদের কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা পজিটিভ রোল প্লে করবে। তাই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বলবো, মঙ্গলদেব দশমভাবে লগ্নপতি বা রাশিপতি এবং ষষ্ঠপতি হয়ে দশমভাবে থাকার জন্য আপনাদের জীবনে মন মানসিকতা, শরীর এবং কর্মের জায়গায় সার্বিক জটিলতাকে কিন্তু ভেঙে খান খান করে দেবে। যদিও রাহু এখানে মঙ্গলকে দেখছে তার দৃষ্টির মাধ্যমে, বা কেতু মঙ্গলকে নিয়ে বসে রয়েছে, কিন্তু তার সত্ত্বেও মঙ্গলকে যদি একটু স্ট্রং করতে পারেন, প্রতি মঙ্গলবার যদি মঙ্গলদেবের যে মন্ত্র ওং ধারণে গার্বা সম্বদাং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভাম কুমারং শক্তি হস্তাঞ্চং লহিতাঙ্গ নমাম্যহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ যদি পাঠ করেন, দেখবেন আপনাদের জীবনের সার্বিক জটিলতা, সার্বিক সমস্যা আপনারা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। এবং প্রতি মঙ্গলবার ডেফিনেটলি আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন, কারণ মঙ্গলের এই পাওয়ারকে কাজে লাগান। কেননা রাহু কেতু দীর্ঘদিন অবস্থান করবে চতুর্থ দশমে, কিন্তু তার সত্ত্বেও মঙ্গলের এই 51 দিনের এই অবস্থান আপনাদের জীবনে কিন্তু আমূল পরিবর্তন করাবে। কিন্তু এই পরিবর্তনটাকে আপনাকে নিতে হবে। আপনি কতটা সেই জায়গায় ওয়াকিবহল রয়েছেন তার জন্য কিন্তু মঙ্গলকে স্ট্রং করতে হবে। দরকার হলে রক্ত প্রবাল পড়তে পারেন, মঙ্গলদেবের আরাধনা করা, হনুমান চল্লিশা পাঠ করা প্রতি মঙ্গলবার, এগুলো করলে কিন্তু পজিটিভ ফল পাবেন ডেফিনেটলি ভাবে। অনেকে অনেক কমেন্টস করেছেন, অনেক নেগেটিভ কমেন্টস করেছেন যে দাদা আপনি বলছেন আদেও তো উন্নতি কই দেখছি না। কিন্তু প্রকৃতভাবে যদি আপনার বৃশ্চিক লগ্ন হয় ডেফিনেটলি উন্নতি হবে, এমনকি রাশি হলেও আপনার উন্নতি হবে। দেখুন, আপনার লাইফে বৃশ্চিক, আপনি পারলে অনেক কিছু করতে পারেন। আমি বলছি, আমি সুকৃতিদের আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের মঙ্গল কিন্তু দশমভাবে রয়েছে। তবে আপনার বাচ্চাকে আগে দেখুন যে সত্যি বাচ্চাটা আপনার মঙ্গলের অবস্থান একটু ভালো আছে তো। তার জন্য সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন নিন, যে মঙ্গলের অবস্থানকে আগে চেক করে নিন। কর্মক্ষেত্র রিলেটেড যে জটিলতা, যেই একটা প্রতিহিংসা বা ষড়যন্ত্রের সম্মুখীন হতে হচ্ছিল, যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ভাই বোনরা আমার সার্বিকভাবে কর্মের জন্য হাজারো চেষ্টা করছেন বা কর্মের জায়গায় হাজারো জটিলতা ফেস করছেন, সেই জায়গাটা আপনাদের লগ্নপতি বা রাশিপতি এবং ষষ্ঠপতি থেকে সেই জটিলতার জায়গাটাকে কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। আপনার মধ্যে যে কোনো রকমের শত্রুতাকে নির্মূল করা, আপনার মধ্যে শত প্রতিযোগিতা বা আপনার জীবনের সার্বিক চ্যালেঞ্জ থেকে আপনি জিতে আসতে পারবেন, সেই ক্ষমতা আপনাকে মঙ্গলদেব প্রদান করবে। তবে আপনার মধ্যে একটু পজিটিভ অ্যাপ্রোচ রাখতে হবে। যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ভাই বোনরা আমার ভিডিও দেখে বুঝতে পেরেছেন আমি যে জায়গাটা বলছি, অনেকে নেগেটিভ কমেন্টস করছেন, অনেকে বলছেন দাদা কই ভালো তো কিছু হচ্ছে না। দেখুন, আপনাদের মনে রাখতে হবে যে 4th হাউসে রাহু রয়েছে, 10th হাউসে কেতু রয়েছে, অষ্টম ভাবে বৃহস্পতিদেব রয়েছে, কিন্তু মঙ্গলের এই প্রভাব আপনার নেগেটিভিটির মধ্যে একটা দ্বীপ বলা যেতে পারে। তাই এই সময়গুলোকে প্ল্যানিং করে নিন, লিখে নিন কি করতে হবে, এবং সার্বিকভাবে কর্মক্ষেত্র এবং পরিবার রিলেটেড জায়গায় যে জটিলতাগুলো ছিল সেই জায়গাগুলোকে ইমিডিয়েট মেরামত করার চেষ্টা করুন। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে ইমিডিয়েট এই সময় ডাক্তারের শরণাপন্ন হন, এবং পরিবার রিলেটেড ব্যাপারে পারিবারিক যে জায়গাটা অশান্তি ক্রিয়েট করছিল পরিবারের কেন্দ্রিক ব্যাপারে, বা আপনাদের বাড়িঘর সংক্রান্ত যে সমস্যা, বাড়ি করার দিক থেকে যে বাধা বিপত্তি ব্যাপারটা ক্রিয়েট করছিল, সেই জায়গাটা আপনি এই সময় সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবেন। তবে কন্ডিশন একটাই, সেটা মঙ্গলকে আপনার বাচ্চাদের স্ট্রং থাকতে হবে এবং আপনার মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ রাখতে হবে। বিভিন্ন ইউটিউব চ্যানেলে হাজার হাজার কথা বলা হয়, অনেক মানুষ সুন্দর গেট আপ দিয়ে মানুষকে ডিমোটিভেট করে, ভুল কথা বলে,
সত্য কথাটা বলে না, কখনো ভুলভালভাবে মোটিভেট করে, কখনো সত্যি কথাটা বলে না। প্রকৃতভাবে কিন্তু রাহু কেতুকে পুরো চ্যালেঞ্জ করে মঙ্গল দাঁড়িয়ে রয়েছে। তাই এই জায়গাটা দিয়ে আপনি জীবনে অনেক কাজকে জয়লাভ করতে পারেন, কেননা কেতু হচ্ছে যে কোনো কিছুর রুটে পৌঁছানোর চেষ্টা করবে, গভীরে পৌঁছানোর চেষ্টা করবে। তো 7ই জুন থেকে 51 দিন 28শে জুলাই পর্যন্ত মঙ্গল দেবের এই 51 দিনের অবস্থান আপনাদের জীবনে সর্বাত্মক একটা পরিবর্তন কিন্তু নিয়ে আসবেই আসবে, আমি যেটা আপনাদের বলছি। তবে আপনাদের পজিটিভ অ্যাপ্রোচ রাখবেন। যারা নেগেটিভ কমেন্টস করছেন তারা আপনারা করতে পারেন, আমাকে যা খুশি বলতে পারেন, কিন্তু প্রকৃতভাবে যদি আপনার বাচ্চাতে মঙ্গলের অবস্থান ভালো থাকে তাহলে আপনারা ফিল করতে পারবেন যে জায়গাটা পজিটিভ। যদি আপনি না ফিল করেন, বুঝবেন আপনার বাচ্চাতে মঙ্গলের কিছু না কিছু নেগেটিভিটি রয়েছে। আমাকে দোষ না দিয়ে আগে দেখুন যে আপনার বাচ্চাতে মঙ্গল কোনোভাবে রাহু দ্বারা পীড়িত নেই তো, মঙ্গল কোনোভাবে শনির দ্বারা পীড়িত নেই তো, অষ্টম ভাবে নেই তো, বা মঙ্গল কোনোভাবে কম্বাস্ট হয়ে নেই তো, বা নিচস্থ হয়ে নেই তো। আগে দেখুন, আগে নেগেটিভ ব্যাপারটাকে না বুঝে আগে ব্যাপারটা ফিল করুন, আগে জায়গাটা ঠিক করুন, পরে দোষ আমাকে পরে দেবেন। বোঝা গেল কি বললাম? তো অবশ্যই রাহু কেতু চতুর্থ দশমে থাকা নেগেটিভ, কিন্তু মঙ্গলের এই প্রভাবটাতে কাজে লাগিয়ে পরিবার কেন্দ্রিক জায়গায় যে ড্যামেজ রয়েছে, পারিবারিক শান্তির ব্যাপারে, আপনার মানসিক শান্তির ব্যাপারে এবং কর্ম রিলেটেড ব্যাপারে যে ড্যামেজ ক্রিয়েট করেছিল, এখানে মঙ্গলদেব দশম ভাবে থেকে আপনাকে কিন্তু সেই ড্যামেজ কন্ট্রোল করবে এবং আপনার জীবনে অনেক উন্নতি করানোর চেষ্টা করবে। এবং আপনি জীবনে কতটা পজিটিভ থাকতে পারবেন, কতটা উন্নতি করতে পারবেন, সেটা নির্ভর করবে আপনার বাচ্চাতে মঙ্গলের অবস্থানটা থেকে। তাই কাঁটা দিয়ে আপনাকে কাঁটা তুলতে হবে। তাই আমাকে নেগেটিভ কমেন্ট না করে আপনি আপনার জীবনের উন্নতি করুন, পজিটিভ অ্যাপ্রোচ রাখুন। আমার ভিডিও দেখবেন কি না দেখবেন আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু বৃশ্চিক আমি জানি, প্রকৃত যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন তারা প্রকৃতভাবে আপনাদের মধ্যে কিন্তু একটা আধ্যাত্মিকতা, একটা যে কোনো ইনটিউশন ক্ষমতা, সঠিক জিনিসকে বোঝার এক ক্ষমতা, এবং অ্যাস্ট্রোলজিকে আপনারা খুব ভালোবাসেন। আপনারা অত্যন্ত ইমোশনাল, অত্যন্ত সেন্টিমেন্টাল, মানুষকে খুব ভালোবাসতে পারেন এবং অত্যন্ত মাথা গরমের ব্যাপার আমাদের রয়েছে। মঙ্গলের একটা প্রকৃত পাওয়ার আপনাদের মধ্যে রয়েছে, তাই মঙ্গলের ক্ষমতা আপনাদের মধ্যে বিরাজ করে। তাই এই ক্ষমতার এই প্ল্যানেট দশম ভাবে রয়েছে, কেন্দ্রস্থানে রয়েছে, এটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা আপনারা নিজেরাই, যারা প্রকৃত যারা অ্যাস্ট্রোলজি বোঝেন, যে সমস্ত বৃশ্চিক রাশি, আমার অ্যাস্ট্রো সলিউশনে দীর্ঘদিন ধরে আমি 2019 থেকে ভিডিও করি এবং আমার চ্যানেলটা স্বীকৃতি দান, এই যে আমি যে চ্যানেলটা করি অ্যাস্ট্রো সলিউশন, আমার চ্যানেলের মেজর অংশ প্রচুর আমাদের বাঙালি যারা রয়েছেন, প্রচুর বৃশ্চিক রাশির আমার শ্রোতা রয়েছে, প্রচুর বৃশ্চিক রাশির মানুষ, প্রায় 80% আমার কাছে যারা দেখিয়েছেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ কিন্তু আমার থেকে বাচ্চা অ্যানালাইজ করেছেন এবং তাদের জীবনে অনেক পরিবর্তন হয়েছে। এবং তাদের জীবনে আমি যে রাস্তাগুলো চলতে বলেছি, সবাই যে চলেছে, সবাই যে পরিবর্তন করতে পেরেছে তা বলতে পারি না, কিন্তু যদি আমার কথাগুলো ঠিকভাবে মেনে চলেন, যেমন ধরুন বলি আমি প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, আপনাদের জন্য একটা মুক্ত পড়া, প্রতিদিন সূর্য প্রণাম করা, এগুলো করলে এবং অ্যাজ ইট ইজ লাইফকে একটু রিয়েলিস্টিক ভাবে দেখলে, অ্যাজ ইট ইজ ভাবে দেখলে আপনার জীবনে ডেফিনেটলি পরিবর্তন হবে। আপনাকে একটু পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে থাকতে হবে এবং এই সময়টাকে ডেফিনেটলি ভাবে আপনাকে জীবনে কাজে লাগাতে হবে। আমি প্রকৃতি জানা, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, পরিবার কেন্দ্রিক সমস্যা, কর্ম সংক্রান্ত সমস্যা, যেই সমস্যায় আপনি দীর্ঘদিন জেরবার হচ্ছিলেন, এই 51 দিন সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বোঝা গেল কি বললাম? আবার এই টোটাল অনুষ্ঠানটি কতটা হৃদয় দিয়ে আমরা ফিল করতে পারলেন, কতটা বুঝতে পারলেন, এটা ওই ছাপোষা কথা বললাম না। অ্যাকচুয়ালি যদি লগ্ন হয় বেশি অ্যাপ্লিকেবল হবে, রাশি হলেও অনেকটা অ্যাপ্লিকেবল হবে, কেননা মঙ্গলের পাওয়ার আমরা রয়েছে। কিন্তু আপনি কতটা পজিটিভ থাকবেন বা আপনার বাচ্চাটি কতটা মঙ্গল অ্যাক্টিভের অবস্থায় রয়েছে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তাই এই জায়গাটা কিন্তু আপনাদের বুঝতে হবে, দেখতে হবে। তারপর যারা নেগেটিভ কমেন্টস করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে অরিজিনাল ব্যাপারটা বুঝুন আমি কি বলতে চাইছি। অবশ্যই আমাকে বলতে পারেন যারা বলছেন, কিন্তু প্রকৃত জিনিসটা দেখুন। এবং যারা প্রকৃতভাবে আমাকে বিশ্বাস করেন, আমাকে মানেন, যারা জানেন যে আমি কখনো ওই ঢপ দেয়া কথাবার্তা কিন্তু বলি না, সব সময় আমি এই ভয়েস ওয়াইজ আপনাদের কাছে প্রকৃত তথ্যটা সবসময় পরিবেশন করার চেষ্টা করি। আমার এই স্বীকৃতি দান স্পিরিচুয়াল এবং অ্যাস্ট্রো সলিউশন দুটো চ্যানেলের মাধ্যমে প্রকৃতভাবে সঠিক তথ্য সর্বদা আমি পরিবেশন করার চেষ্টা করি, যাতে আপনারা জীবনে উপকৃত হতে পারেন। কেননা আপনারা আমার চ্যানেল দেখুন বা না দেখুন, আমার কাছে বাচ্চা অ্যানালাইজ করান বা না করান,
সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যে জিনিসটা হচ্ছে সেটা আমি বলবো, তাতে আপনার যদি দেখতে ইচ্ছা হয় দেখবেন, না দেখতে ইচ্ছা হলে না দেখবেন, কিন্তু প্রকৃত তথ্য আমি বলে যাব, এটা আমার নিজের একটা দায়িত্ব বলে আমি মনে করি।